নিজেরা উদ্যোক্তা হলে রিজিক নিয়ে আর চিন্তা করতে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ভিডিওটি শুরু করে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এডিটিং করতে বসছি। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে নিজেরা লালন পালন করি বলে এরকম সুন্দর সুন্দর অর্গানিক কবুতরের মাংস, মানে অর্গানিক বলতে নিজেরা যে খাবার খাওয়াই সেগুলো তো খুবই স্বাস্থ্যসম্মত খাবার। আমার কবুতরকে আমি যে খাবারগুলো খাওয়াই আমি জানি এগুলো ভালো খাবার, এবং সেই খাবার খাইয়ে কবুতর বড় করে তাদের বাচ্চা আবার আমরা নিজেরা খাওয়ার জন্য প্রস্তুত করেছি। তো আজকে অনেকগুলো কবুতরের বাচ্চা একসাথে বড় হয়েছে মাশাল্লাহ। বিগত 1.5 মাসে কোনো বাচ্চা পাইনি, কারণ বর্ষাকালে ওদের মল্টিং হয়। ওই সময় তো ওরা বাচ্চা কাচ্চা কম করে। শীতের সময় শুরু হলে ওদের বাচ্চা দেওয়া শুরু হয়ে যায়। তো শীতের ফার্স্ট সিজনেই আমরা পেয়ে গেলাম অনেকগুলো বাচ্চা। তো আলহামদুলিল্লাহ এক এক করে আমরা এগুলো বের করে নিচ্ছি। আমি অবশ্য চাচ্ছিলাম না এতগুলো একসাথে কাটার জন্য, কিন্তু হাজব্যান্ড বলল যে এগুলোর তো প্রচুর খাবার লাগে প্রতিদিন, আর যেহেতু আমরা এবার কারো কাছে এগুলো বিক্রিও করব না, নিজেদের খাওয়ার জন্যই রাখবো। কিছু আমরা নিজেরা খাবো, আবার কিছু রেখে দেব মেয়ের জন্য। তো যাই হোক, প্রায় 8টার মতো ছিল, 6টা নামাই নিছি। এই অবস্থা। কিন্তু এগুলো এত চঞ্চল, ওদেরকে একটা বড় বলে রাখছে, ওরা খালি দৌড়াদৌড়ি করে। এই যে আমার ছেলে গিয়ে বসে আছে ওদের কাছে। তো যাই হোক, এভাবে সবগুলো নামানোর পর ছাদের উপরে এগুলোকে ওর বাবা একটু করে দিছে, কেটে দিছে। তারপর আমি এগুলোকে নিচে এনে গরম পানি করে তারপরে বাছাই টাছাই করে নিছি। আর এগুলো অনেক চঞ্চল ছিল। এই যে দেখেন এক একটারে বোলের মধ্যে রাখছি, আর ওরা সবাই দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে। একটা সুন্দর দৃশ্য। তো এটা ধরতে গিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি। হাঁটতে পারে। ধরো চলো, এটা রেখে দাও এখানে, একটু ছবি তুলি। চলো চলো। তো যাই হোক, অবশেষে ওদেরকে কাটাই বাছাই করে আমি গরম পানি করে এগুলো বাছাই করে নিই। একটা সময় ছিল যখন আমি এগুলো বাছতে পারতাম না বলে সব আম্মুর কাছে পাঠাই দিতাম। আম্মু বেছে বেছে কেটে কুটে তারপরে পাঠাইতো, আর আমি শুধু খাইতাম। কিন্তু পরবর্তীতে আম্মু শিখাই দিছে যে এইভাবে করে লোমগুলা ছাড়াইবা। তারপরে আবার এটাকে লোম ছাড়ানোর পরে এই যে একটু ধুয়ে নিচ্ছি না, ধুয়ে তারপরে করে একটু পানিটা ঝরায় আবার পুড়ে নিতে হয়, চুলার আগুনে তাপ দিয়ে পুড়ে নিতে হয় যাতে ছোট লোম টোম না থাকে। তো আমি এই যে এখন একটা ধোয়া দিয়ে তারপর এটাকে আবার পুড়বো। চুলার গ্যাসের চুলায় একটু পোড়া দিয়ে নিব যাতে আলগা লোমটা না থাকে। তারপর পুড়ে টুড়ে আবার ধুবো সুন্দর করে। এই যে এখন দেখতেছেন যে একেবারে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিছি। এই ধোয়ার পরে কাটাই বাছাই করে তারপরে রান্না করব। সেই ভিডিও আবার আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনারা নিজেরা উদ্যোক্তা হবেন, তাহলে নিজেরা 2-1 জোড়া পারলে এভাবে সুন্দর করে খাওয়া যায়। আল্লাহ হাফেজ।